টমেটো। খেপে গেছে ওর জন্য পানি আছে। সিদ্ধ করছি না, দেখি কি আছে। কানের টুকুতে আছে, দেখতে ফেলেছিস, দেখতে পাওয়া যাবে। হ্যাঁ ওই তো, এই দেখেন, এই দেখেন অনেক কিছু আছে, পিছনটাই দেখতে হবে। ওই দেখেন কি বাকি আছে, 3টে প্যান ফেলেছে, আমি প্যান খুঁজে পাচ্ছি না। দেখেন টিফিন, নুডলসের প্যাকেট, তারপর ওই যে খেলনার ওই বিল্লির মুখটা রয়েছে দেখেন। বেঁধে গেছে অনেকটা, কটা বাজে 10, 10:30 বাজে, 11:15। কবে ফেলেছি, মানে তলাটাই ছিল, তাই তো। এ দেখেন টমেটো খেয়েছি গো, খেয়ে ফেলেছি, দেখছেন। এই দেখেন সে বলগুলো পাচ্ছিলাম না, এই বসিয়ে দিলে গাছ হয়ে যাবে। কি অবস্থা, কি না আছে। এই তুই চুপ করে বস, দেখ শুধু কি কি ফেলেছিস। আবার কি নিবি, পড়বি, দেখ না। ওই দিকটা একবার দেখুন, ওই দিকটা করে একবার দেখুন, কি ভালো। ওই দেখুন, এই মশলাটা আমি 3 দিন থেকে পাচ্ছি না তো। এই মশলাটা, এই কোটোটা আমি যে কোথায় গেল, ফ্রিজে থাকে। এত ক্যাসরা ছিলে, ওর একটু খাটটাও একটু নিস্তার পেলো। কি করেছিস তুই আতিফ, কি করেছিস, সব ফেলে দিয়েছিস? হ্যাঁ হ্যাঁ, এখন হাই তুলছি। নাকে দিচ্ছে, ফেলে দিল, বুঝেছ। ফেলে দি চাচানো হচ্ছে নাকি, এনে কি হলো, নে কি নিবি আবার।
গাড়ি চালাচ্ছে। এ না, নাও নাও নাও, নেবে তো কিছু? ও নে 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 নে, মুখটা কিরকম ঘোরায় শুধু। দেখেছ এই ইয়েটা আছে, ওই সীতাফলটা আছে, খাওয়া হয়নি, খাবেন? হ্যাঁ আছে, খাওয়া মনে করলাম, খাওয়া হয়নি। আচ্ছা দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, তুমি নাও না, ওই তোমার কাছেই তো আছে, নাও। আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। দেখলে তো সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি, এখন হয়ে গেছে দুপুর। এখন তোমাদের সাথে কথা বলতে এলাম একটু। সকালে উঠে দেখলে তো খাটের তলাটা পরিষ্কার করতে করতে সারা দিন চলে গেল। ও যদিও পরিষ্কার করে দিল, আতিফ না সমস্তটা যা পারে সব খাটের তলায় ফেলে দেয়। দুদিন ছাড়া ছাড়াই খাট টেনে পরিষ্কার করতে হয়, তো অনেক দিন হয়ে গেল পরিষ্কার করা হয়নি, তাই দেখো কত কিছু জমে গেছে। ও ওই দিকটা খাটটা পরিষ্কার করে দিল, আর আমি এদিকে রান্নাবাড়া করে নিয়েছি। আর এখন দুপুর হয়ে গেছে, এখন আতিফের জন্য দেখো একটু ডাল বসিয়ে নিচ্ছি, আর একদিকে একটু ডিম সেদ্ধ করে নিচ্ছি। ওকে খাইয়ে দেবো। খাওয়া দাওয়া করার পর একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যার সময়। আতিফ উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। কি হলো? উঠে পড়ো মা, ঘুরতে যাবো, ওঠো। ওরে বাপরে, এস। ও মা, ও কেমন কেমন করে। এস এস এস, আমার কাছে এস, চলে এসো চলে এসো। 5টা 10 বেজে গেছে, চলে এসো চলে এসো। 5:30টায় বেরোতে হবে, চলো। ওরে বাবরে, ওরে বাবরে, মারবে আমাকে? হ্যাঁ মারবে? হ্যাঁ মা হয়তো। আম্মা ওঠো। আজ ডাক্তারের কাছে যাবো রেহেনা ভাবির সাথে, ভাবি দেখাবে, তো আমি সাথে যাব। 5:30টার দিকে বেরোবো, তাই ওকে উঠিয়ে দিলাম। 3টেই ঘুমিয়ে যেতে, তখন 5টা 10, 2 ঘন্টা ঘুম হয়ে গেছে। আবার কি, চলো 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 চলো। কি খাবে? এখন সেরকম কিছু খাবেও না ও, একটা কলা খাইয়ে দেবো, তারপরে এসে চলে আসবো 1-1.5 ঘন্টার মধ্যে। সন্ধ্যাবেলা এসে যেমন খাইয়ে দেবে। এখনো চোখে ঘুম রয়েছে আমার আব্বুটা। হ্যাঁ, আর তুই ঘুমাবে না? তুমি ঘুমাও, আমি চলে যাই। হ্যাঁ তাহলে আমি চলে যাই। হ্যাঁ আমি চলে যাবো তো। হ্যাঁ কই গো আতিফ, ওই আতিফ, তাকাও না। তাহলে আমি চলে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আমি চলে যাই, তুমি তাহলে ঘুমাও। মা, চলো খাইয়ে রেডি করিয়ে দিই, খেয়ে না। বাবা আমার কোলে বসবে, বাবা। রে বাপরে, রে বাপরে, ধীরে 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 কলা চড়িও বা। নে বাস, না একবার না, একবার না। কি হলো বুয়ো? খুলতেও পারছে না। ইনিও চেনে না, কি বলো তো? হ্যাঁ ঠিক, চলো। इनियो जाते हॉस्टल की बात करते हो, हॉस्टल में ये लोग बात मत कर बेटा, कोई उड़ा जो है हाथ तारो, सब बात नहीं करना रहो बेटा। ওরে বাপরে, এত তাই তো মনে হচ্ছে, পুরো চাপ হয়ে হয়েছে না, ওই জন্য সুন্দর লাগছে। মাঝখানেটা বেশি ভালো লাগছে এখন। চলো চলো আব্বু চলো।
সুতোটা দেখ একদম সামনে খুললো ভাবি। আচ্ছা চলো। আলাদা ছেলে একটা করে বিস্কুট দাও হাতে, নাহলে আবার এটা খাওয়ার জন্য এই করবে। ছেলেকে এটা দিয়ে এটা তোমার ছেলেকে দেবো। বাজে 8টা 10, এই সার আজানও দিয়ে দিয়েছে। তো ঘরে এসছি, হয়ে গেল আধ ঘন্টার ওপরে হয়ে গেল, 7:30 নাগাদ এসছি। এসে মা ফোন করেছিল, কথা বলছিলাম, আদিপও ঘুমিয়ে গেছে। চলো আমি আজকে রান্না করব কি বলো তো, ডিমটা বাইরে বার করে রাখি। কটা আছে? 5টা আছে, 4টে রান্না করব। দেখে দেখো বাসন কুসন সব কিছু ধোয়া হয়নি, চলে গিয়েছিলাম দুপুরে, জানো তো। এগুলো ধোয়া রয়েছে, ওইগুলো ধোয়া নেই, ধুয়ে দেয়নি। ডিমটা একটু বাইরে বেরোনো থাক, ঠান্ডাটা একটু কাটুক, তারপরে রান্না করব। চলো ঘুমোচ্ছে, ঘুমোক, কাটাকুটিগুলো করে নিই। কি রান্না করব দেখি। এখন তো ডিম রান্না করব সকালের জন্য। সবজি কি আছে, বরবটি ভেন্ডি রয়েছে, আর কি বলে ওটা, বেগুন। ভেন্ডিটাই কেটে রাখি, কাল সকালের জন্য চচ্চড়ি করব। দেখ চেঞ্জ হয়ে গেল, এই যে বরবটি, সরি কি বলে এটা, ভেন্ডি দেখলাম অল্পই রয়েছে, সকালে রান্না করলে না সবার হবে না, তাই ভাবলাম এখনই এটা করি, একটা আলু দিয়ে ভেজে ফেলি। ডিমটা এমনি শুধু কষা কষাই করবো। আর সকালের জন্য এই যে দেখো বরবটি আর আলু কেটে নিয়েছি। আর এই যে বেগুন রয়েছে, বেগুন এখন কাটবো না, কাল সকালে রান্নার আগে কেটে নেব। তার আগে এইখানটা একটু ক্লিন করে নিই। চলো, তো সবটা ক্লিন করে নিয়েছি, বাসনগুলো ধুয়ে নিয়েছি, সবটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এবার ভাতটাকেও বসিয়ে দিয়েছি। আর চলো এই দিকটায় আমি আগে ভেন্ডি আলুটা ভেজে নিই আগে, তারপর ডিমটা বসাবো। ডিমটা গরম হয়ে গেছে, একটা ডিম ফাটা রয়েছে, এই যে এই ডিমটা, এটা একটু ফাটা রয়েছে, এটা রেখে দেবো। আর বাকি এই 4টে সিদ্ধ করবো। এই যে রেখে দিই ফাটা ডিম, এটাকে সিদ্ধ করে নেব। এই যে দেখো বেদানাটা 1 মাস হতে চললো, আতিফের জন্য এনেছিলাম, ও খায়নি, মানে একদিন খাইয়েছি, রস বার করে এত চেঁচাচ্ছে, মানে সবাই জিজ্ঞাসা করছে কী হয়েছে, আতিফ কেন এত কাঁদছে। তো একদম খেতে চায় না ফলের রস, একদমই খাই না, শুধু আপেলটা সিদ্ধটা মানে আল্লাহর রহমতে খায়, তাই নাহলে আমি কী করতাম জানি না। তো ও খায়নি, আর পড়ে রেখে দেখে শুকিয়ে গেছে, আর আমিও খাইনি। আমার তো এই বেদানা ছাড়ানোর ভয়ে খেতেই ইচ্ছে করে না, দেখো এবার ফেলে দিতে হবে, কিছু করার নেই। দেখো বেদানাটা কাটলাম, একদম ভালো রয়েছে, দেখো কিচ্ছু হয়নি, শুধু ওপরটাই শুকিয়েছে। আর দানাগুলো দেখো, কালারটা দেখো জাস্ট, শুধু দেখি মনে করছি ছাড়িয়ে রেখে দিই, আমাকে ফেলে দেবো বলো, পয়সা দিয়ে কিনে এনেছি। ছাড়িয়ে রেখে দিলে ও যে কেউ খেয়ে নেবে, ওকে দিলে ও খেয়ে নেবে, তো ছাড়িয়ে রেখে দিই, এসে খেয়ে নেবে। এই যে দেখো কালারটা দেখো কত সুন্দর, লাল টকটক করছে, লালটা নয় পুরো রক্তের মতো লাল হয়ে গেছে। ফুটে গেছে, এখানে নামিয়ে রেখেছি। আর এদিকে পানি গরম বসিয়ে দিয়েছি, ডিমটা সিদ্ধ করে নেবো। দেখি আরও একটা ডিম ফাটা, এই যে দেখো কী করে সিদ্ধ হবে, দেখি তো। দুটো ফাটা, দুটো ভালো, এইটা ভালো, 3টেই তো ফাটা, এটাও তো ফাটা। ভেজেই রান্না করতে হবে, সবই ফাটা, এটাও ফাটা, ওটাও ফাটা, একটা ফ্রিজে রেখে এলাম। চল আর পানি গরম করে কি হবে, ভেন্ডিটা ভাজা হচ্ছে। 3টে ডিম ফাটা ছিল, ওই ডিমের পোচ করে রান্না করব। বলো সুরি। ভাতটা এখানে ফ্রাই হয়ে গেছে, ভাতটা হয়ে গেলে আতিফকে খাইয়ে দেবো,
আর এদিকে দেখো মশলাটা করে পানি দিয়ে দিয়েছি। এবার এখানে ডিমটাও ভেজে রেখেছি, ডিমটা দিয়ে দেবো, তাহলে একটু ফুটিয়ে নিলে হয়ে যাবে। একটু ধনেপাতা আছে ওপর থেকে দিয়ে দেবো। আর এই যে এটা হচ্ছে ভেন্ডি আলু ভাজা, আর এখানে সকালের একটু তরকারি রয়েছে, আর এটাতে রয়েছে ভাত। এই ভাতটা সকালে ভাতে দিয়ে দেবো, আজকের জন্য একটু তুলে রাখবো আগে, তারপর ভাতে দিয়ে দেবো ভাতটা। এখানে ডিমটা দিয়ে দিই। আসছি, ওকে বসিয়ে রেখেছি, ঘুম থেকে উঠে পড়েছে। ভাতটা হয়েই গেছে, ওর জন্য একটু তুলে রাখবো, তারপর ওই ভাতটা দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে ফ্যান ঝরিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর চলে খেয়ে নিবি, চলে আদি। কাল বৈশাখী ঝড় হচ্ছে, চলে তুলো উঠছে না কিরে মেহেক? নে তোর আবার যখন ছুটি পড়ে যাবে দিওয়ালির, সারাদিন খেলবি। না ভাত নিয়ে না, চলেছে চলেছে। ও এখন বিস্কুট খেয়ে খেয়ে বেড়াচ্ছে। ভাত খাওয়া হয়ে গেছে ওর 10টা, এই 11:45 দিকে, এখন বাজছে 12:15। এখনো আসেনি ওরা, কখন আসবে কি জানি। এখনো দোকানেই রয়েছে, আমি তো দেখলাম ক্যামেরাতে, হয়তো 12টায় বন্ধ করবে, আস্তে আস্তে 12:30টায় বেজে যাবে। ওঠ, সুরাইয়ের গলা বসে গেছে দেখ, ও ঠান্ডা লেগে গেছে, এই তো সুরি, এই ঠান্ডা থেকে উঠলো, আবার ঠান্ডা লেগে গেছে। তোরও ঠান্ডা লেগেছে নাকি আতি? কই রে, তোরও ঠান্ডা লেগে গেছে? হুম, ওরও ঠান্ডা লেগে গেছে। একটু একটু করে খাবে, দেখি কতটা ভরেছিস মুখে। বার কর বার কর বার কর, মুখে কতটা করে ভরছো তুমি আপু? চিকেন লাগাচ্ছে, তুই চিকেন লাগাবি, তবে আর খাবা, তুই দেবে না, তোর গলার আওয়াজই বেরোচ্ছে না সুরি। তবে খাবা, যা খাবা, কিছুই জানবে না, তখন থাক, মেরো না থাক। এদিকে এসো, এদিকে চলে এসো, দেখি কটা পর্যন্ত চলে তোর বদমাইশি। উঠেছে ঘুম থেকে আজকে কটায়, কটায় উঠলো? তো 9:30টার দিকে উঠেছে। কখন ঘুমাবে জানি না, 10:30, 11:30, 1টা, 12:30, 1টার দিকে ঘুমিয়ে পড়বে। খাবা খাবা, ওরা আসলে আমাদের একটু খেলবে, তারপর ঘুমাবে। ওরে বাবা রে, হামি দিচ্ছে সুরি আপা। হ্যাঁ হ্যাঁ।